ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, এই 6টা দেশ এই রেমাল ঝড়ের দ্বারা এফেক্টেড হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অনিকেত আর আবারও একটি ব্লগ নিয়ে ফিরে এলাম, একটি নন কপিরাইট ব্লগ। তো আপাতত এই সাইক্লোন রেমালটা আমাদের কলকাতা এবং উত্তর 24 পরগনার উপর দিয়ে ঝাপটা মেরে যাচ্ছে। আমাদেরটা উত্তর 24 পরগনা, কলকাতা নয়, সেই জন্য দিনটা একটু স্পেশাল। এই আমাদের টেরেসের অবস্থা। আমাদের একটা জলা আছে ক্যাম্পাসের উল্টো দিকে, ওইখানটায় চেহারা দেখলেও বাইরে দূর থেকে অসাধারণ লাগে, কিন্তু কাছ থেকে দেখলে সত্যি ভয় লাগে। রেমাল ঝড়ের নিম্নচাপ বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে হয়েছিল এবং পরবর্তীতে সেটা বাংলাদেশ কোস্টে হিট করে। তার একটা ছোট প্রভাব চায়নায় পৌঁছেছিল। বেশ বড় ধরনের প্রভাবই মায়ানমার, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মধ্যে দিয়ে গেছে, আর একটা প্রভাব এসছে আমাদের এদিকে। কিন্তু এর আগে ফণী, বুলবুল, আমফান, ইয়াস, জাওয়াদ এবং তারপরে এই রেমাল, এগুলো প্রত্যেকটাই হয়েছিল বঙ্গোপসাগরে। আর এর মধ্যে অ্যারাবিয়ান সিতেও একটা ঝড় তৈরি হওয়ার শুনেছি, সেটার নাম হচ্ছে গুলাব, সেটা পাকিস্তান দিয়েছে নামটা। আর এছাড়া আয়লা বলে একটা ঝড় আমি জন্মাবার আগে হয়েছিল, সেখানে ঝড়ে হাওয়ার তুলনায় জলের ঝাপটাটা অনেক বেশি ছিল, সেইটা সেই জন্য ভয়ঙ্কর এক রূপে। এমনিতে পরিবেশ দারুণ। কালকে এই জিনিসটা তোমরা শোনো ভালো করে, কালকে আমরা ওই আকাশে 4টে গ্রিন লাইটনিং দেখেছিলাম। ওগুলোর মধ্যে কিছু প্রোটন, ইলেকট্রন আর নিউট্রনের মিক্সচার ছিল, যেগুলোর রং ছিল সবুজ মানে গ্রিন। কি অসাধারণ! আমার পুরো ব্যাপারটা একদম রোমাঞ্চকর লাগছে। সেই জন্য এই রেমাল সাইক্লোনের ওপর একটা অ্যানালাইজিং করা দরকার ছিল। এটা ঢাকায় খুব বাজেভাবে হিট করছে, ঢাকার কাছাকাছি রাজবাড়ি, ওখানে আমাদের কিছু ফ্যামিলি মেম্বার্স থাকে, সেই জন্য ব্যাপারটা ভালো নয়। যাই হোক, তোমরা আমার এত ভিডিও দেখছো, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, বেল আইকন, এগুলো তো তোমাদের করে দেওয়া উচিত। এবার এই ভিডিওটা কিন্তু আমরা একটু বেশি ইন্টারেস্টিং যাতে করব। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, আমি এবার আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কালকে রাতে আমি ফোনটাকে চার্জে বসাতে পারিনি, ইনকেস চার্জ হয়ে যায়। সেই জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো অ্যালপাইন এক্সপ্লোরার।